মানুষের জীবনে লোভ এমন একটি আগুন যা একবার জ্বললে সে আর থামে না। আজ আমরা এমন একজন মানুষের গল্প বলবো যিনি লোভের কারণে নিজের জীবনের সবকিছু হারিয়ে ফেলেছিলেন। আব্দুল করিম গ্রামের একজন গরিব চাষা। সে জমিতে কাজ করছে আর মুহাম্মদ পাশে দাঁড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ, এবছর ফসল ভালোই হয়েছে মুহাম্মদ। এই সামান্য জমিটুকুই আমাদের সবকিছু। বাবা, আপনি তো বলেন অল্পে তুষ্ট থাকা ভালো। হ্যাঁ মুহাম্মদ, তুমি ঠিক বলেছ। মানুষ যদি লোভে পড়ে তাহলে শান্তি আর বরকত দূরে চলে যায়। আমাদের ছোট সংসার, আল্লাহ আমাদের যা দিয়েছেন তাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহর দরবারে অনেক শুকরিয়া। তখন সেখানে মুহাম্মদের মা তাদের জন্য খাবার নিয়ে আসে। তারপর মুহাম্মদ ও তার বাবা মিলে অনেক তৃপ্তি সহকারে খায়। পরের দিন আব্দুল করিম যখন জমিতে কাজ করছিল তখনই সেখানে গ্রামের মোড়ল রহিম চাচা আসে। আসসালামু আলাইকুম আব্দুল করিম, শুনেছি তোমার জমির নিচে নাকি খনিজ আছে। তা তো আমি জানি না, আমি শুধু ফসল ফলাই। আমি তোমার জমিটা কিনতে চাই। তোমার জমির যে দাম আছে তার থেকে 3 গুণ বেশি দিব। তুমি কি আমার কাছে জমিটা বিক্রি করবে? আব্দুল করিম দ্বিধায় পড়ে গেলেন। জীবনে কখনো এত টাকা দেখেননি। আব্দুল করিম অনেক চিন্তা করে বলেন, আমার তো বেশি জমি নাই, এই দিয়ে ফসল ফলিয়ে সংসার চালাই। এই জমিটা যদি বিক্রি করে দেই তাহলে আমার সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যাবে। আরে বোকা মানুষ, আমি যে টাকা দিব তা দিয়ে তোমাকে আর ফসল ফলাতে হবে না, একটা বড় ব্যবসা শুরু করতে পারবে। কথা বলে রহিম চাচা সেখান থেকে চলে যায়। আর আব্দুল করিম চিন্তা করতে করতে বাসায় ফিরে আসে। রাতে আব্দুল করিম তার স্ত্রী ও ছেলেকে নিয়ে আলোচনা করে। এত টাকা হলে তো ভালোই হয়, ছেলেটাকে ভালোভাবে পড়াতে পারবো। তুমি হ্যাঁ বলে দাও। কিন্তু বাবা, আপনি তো বলেন লোক খারাপ। ঠিক বলেছ, কিন্তু এত টাকা কি করব বুঝতে পারছি না। পরের দিন আব্দুল করিম ইমাম সাহেবের কাছে যায়। গিয়ে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে ইমাম সাহেব বলেন, যে সম্পদ হালাল নয় তার মধ্যে বরকত নেই। লোভ করলে শয়তান পথ দেখায়। সততা রক্ষা করাই মুমিনের চিহ্ন। তারপর সেখান থেকে আব্দুল করিম বাসায় চলে আসে। আব্দুল করিম কাজে যাচ্ছে আর মনে মনে ভাবছে, জমিটা বিক্রি করে দিলেই মনে হয় ভালো হয়। অনেকগুলো টাকা একসাথে পাবো, অনেক বড় একটা ব্যবসা শুরু করতে পারবো। আব্দুল করিম আর লোভ সামলাতে পারে না। সে রহিম চাচার কাছে গিয়ে জমিটা বিক্রি করে দেয়। তারপর থেকে শুরু হয় আব্দুল করিমের বদলে যাওয়া। সে একটা বাড়ি কিনে। সে এখন আর ঠিকভাবে নামাজ আদায় করে না। সারাদিন দোকান নিয়েই ব্যস্ত থাকে। হঠাৎ একদিন মুহাম্মদের মা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে। মুহাম্মদের মাকে হসপিটালে ভর্তি করানো হয়। ডাক্তার বলে অপারেশন করতে হবে, অনেক টাকার প্রয়োজন। আব্দুল করিম আর কোনো কিছু চিন্তা করতে পারে না। সে তার দোকান ও বাসা আবারও রহিম চাচার কাছে বিক্রি করে দেয় এবং বিক্রির টাকা দিয়ে স্ত্রীর চিকিৎসা করায়। আব্দুল করিম সবকিছু হারিয়ে ফেলেছে। সে মসজিদের পাশে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলে, ইয়া আল্লাহ, আমি লোভে পড়েছিলাম। লোভের কারণে তোমাকে ভুলে গিয়েছি। আমাকে ক্ষমা করে দাও, আমার স্ত্রীকে সুস্থ করে দাও। সে সময় সেখানে ইমাম সাহেব আসে আর বলে, আব্দুল করিম, তওবা করো ভাই, আল্লাহ ক্ষমাশীল। কিন্তু মনে রেখো, লোভ মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। আব্দুল করিম তার স্ত্রী ও সন্তানকে নিয়ে আবার আগের বাসায় ফিরে যায়। সে আবারও জমিতে কঠোর পরিশ্রম করতে থাকে। সে এবার আল্লাহর উপর ভরসা করে জীবন পরিচালনা করে। তো বন্ধুরা, লোভ মানুষকে ধ্বংস করে আর সততা মানুষকে গড়ে তোলে। আমরা যেন অল্পে সন্তুষ্ট হই, আল্লাহর উপরে ভরসা রাখি। লোভ কখনোই শান্তি এনে দেয় না। আল্লাহ আমাদের অন্তরকে লোভ থেকে হেফাজত করুন। আমিন।